ভাবুন তো, আপনার সামনে হঠাৎ একজন মানুষ এসে দাঁড়ালো। আপনি তাকে গুলি করতে যাচ্ছেন, কিন্তু ঠিক তখনই দেখলেন লোকটা আর কেউ না, সে আপনি নিজে। তবে আজ থেকে 30 বছর পরের আপনি। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজের ভবিষ্যতে নিজেকে মেরে ফেলতে পারবেন? আজকের সিনেমাটা এমনই একটা পাগলাটে গল্প নিয়ে বানানো। এখানে আছে টাইম ট্রাভেল, মাফিয়া, খুন আর এমন একটা টুইস্ট যেটা শেষ পর্যন্ত আপনার মাথা ঘুরিয়ে দেবে। সিনেমার নাম লুপার। চলুন পুরো গল্পটা দেখি। গল্পের শুরু হয় 2044 সালে। এই সময়ে পৃথিবীতে অপরাধ অনেক বেড়ে গেছে, তবে তখনও মানুষ টাইম ট্রাভেল বানাতে পারেনি। কিন্তু 30 বছর পর, অর্থাৎ 2074 সালে, মানুষ টাইম ট্রাভেল করতে পারে। কিন্তু সরকার এটা একদমই নিষিদ্ধ করে দিয়েছে, তাই এটা পুরোপুরি বেআইনি কাজ। কিন্তু মাফিয়ারা তো আর আইন মানে না। তারা এই টাইম ট্রাভেল নিজের কাজে লাগাতে শুরু করে, কারণ ভবিষ্যতে কাউকে মেরে ফেলাটা খুব কঠিন। সব মানুষের শরীরে একটা ট্র্যাকিং চিপ লাগানো থাকে, তাই কাউকে মেরে লাশ লুকিয়ে রাখা যায় না। তখন তারা একটা বুদ্ধি বের করে, যাকে মারতে হবে তাকে 30 বছর পেছনে পাঠিয়ে দেয়। আর সেখানে আগে থেকেই একজন কিলার অপেক্ষা করে থাকে। এই কিলারদের বলা হয় লুপার। প্রথমে আমরা জু নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা এই গল্পের হিরো। তবে সে একজন পেশায় লুপার। তার কাজ খুবই সোজা। একটা সময় একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, হঠাৎ একজন মানুষ তার সামনে হাজির হবে। কোনো কথা না, কোনো প্রশ্ন না, সোজা গুলি। তারপর লাশ সরিয়ে ফেলবে। এর বদলে সে পাবে রূপার বার। এই কাজ করেই তো জো অনেক টাকা কামিয়ে ফেলেছে। কিন্তু সে জানে একদিন তার নিজের সাথেও একই জিনিস হবে। অন্ধকার জগতের লুপারদের একটা ভয়ঙ্কর নিয়ম হচ্ছে, একদিন তাদের সামনে একজন মানুষকে পাঠানো হবে, কিন্তু সেই মানুষটা হবে তার নিজের এই 30 বছর পরের ভার্সন। সেদিন তাকে নিজের ভবিষ্যতের নিজেকেই মেরে ফেলতে হবে। এটাকেই বলে ক্লোজিং দ্য লুপ। এরপর সে অনেকগুলো সোনার বার পায়। তারপর 30 বছর নিজের মতো জীবন কাটাতে পারে। আর 30 বছর পর তাকেও এভাবে মেরে ফেলা হয়। মানে লুপার হওয়ার দিন থেকেই তার মৃত্যুর দিন ঠিক হয়ে যায়। একদিন জো আগের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। জো গুলি করতে যাবে, ঠিক তখনই লোকটা পালিয়ে গেল। আর সেই লোকটা হলো বৃদ্ধ জো, মানে 30 বছর পরের জো। এখন পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। মাফিয়ারা জো এর পেছনে লাগে, কারণ সে নিজের লোক ক্লোজ করতে পারেনি। এবার আমরা ভবিষ্যতে যাই। ওখানে রেন মেকার নামে একজন ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা পুরো মাফিয়া জগৎ চালায়। সে একে একে সব লুপারকে মেরে ফেলছে। বৃদ্ধ জো তখন তার স্ত্রীকে নিয়ে শান্তিতে ছিল, কিন্তু রেইন মেকারের লোকজন তাকে ধরতে আসে আর ভুল করে তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনার পর জো আর কিছুই ভাবতে পারে না। সে শুধু একটা কাজ করতে চায়, টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যাবে। আর রেইন মেকার ছোট থাকতেই তাকে মেরে ফেলবে, তাহলে ভবিষ্যতে তার স্ত্রী মারা যাবে না। সমস্যা হলো রেইন মেকার আসলে কে, এটা কেউ জানে না। শুধু 3টা বাচ্চার নাম পাওয়া যায়। তাই বৃদ্ধ জো একে একে 3জনকে খুঁজতে শুরু করে। এদিকে তরুণ জো তাকে আটকানোর চেষ্টা করছে। এক সময় জোয়ের দেখা হয় সারা নামে এক মহিলার সাথে। তার একটা ছেলে আছে, নাম সিড। প্রথমে ছেলেটাকে একদমই স্বাভাবিক লাগে, কিন্তু পরে দেখা যায় সে শুধু চিন্তা করে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে পারে। রেগে গেলে পুরো ঘর উলটপালট করে দেয়। এত শক্তিশালী একটা বাচ্চা দেখে জোয়ের সন্দেহ হয় এই ছেলেটাই হয়তো ভবিষ্যতের রেইন মেকার। শেষে বৃদ্ধ জো সিডকে মারতে চলে আসে। সারা নিজের ছেলেকে বাঁচাতে সামনে দাঁড়ায়। এই দৃশ্য দেখে সিড ভীষণ রেগে যায়। তার শক্তি পুরো নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। চারপাশে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। ঠিক তখনই তরুণ জো একটা জিনিস বুঝে ফেলে। সে বুঝতে পারে, যদি আজ বৃদ্ধ জো সারাকে মেরে ফেলে, তাহলে মাকে হারানোর কষ্ট থেকে সিড একদিন রেইনমেকার হয়ে যাবে। মানে বৃদ্ধ জো যেটা আটকাতে এসেছে, সেটাই সে নিজের হাতে ঘটাতে যাচ্ছে। এখন বৃদ্ধ জোকে থামানোর আর কোনো রাস্তা নেই, কারণ সে তো ভবিষ্যতের জো। তাই তরুণ জো একটা সিদ্ধান্ত নেয়। সে নিজের বুকে নিজেই গুলি করে, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ জো হাওয়ায় মিলিয়ে যায়। কারণ তরুণ জোই নেই, তাহলে ভবিষ্যতের জো আসবে কোথা থেকে? এভাবেই সারা বেঁচে যায়, সিডও বেঁচে যায়, আর ভবিষ্যৎ পুরো বদলে যায়। এটাই ছিল লুপার সিনেমার পুরো গল্প। আমার কাছে এই সিনেমার সবচেয়ে ভালো দিক হলো, এটা শুধু টাইম ট্রাভেলের গল্প না, এটা দেখায় অনেক সময় আমরা যেটা আটকাতে চাই না বুঝেই সেটা ঘটিয়ে ফেলি। এখন আপনার কি মনে হয়, জো কি ঠিক কাজ করেছিল, নাকি অন্য কোনো উপায় ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরো দারুণ দারুণ সিনেমার বাংলা এক্সপ্লেনেশন দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।